অনেকের প্রশ্ন আমার কাছে যে 2026-এ যদি ইলেকশনের পর যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে আমাদের রাজ্যে, তাহলে কি সেই সরকার মানে বিজেপি সরকার কি ধর্ষণ কি কমাতে পারবে? তো আমি জানি না যে কতটা কমাতে পারবে বা আদৌ কমাতে পারবে কি না, কারণ সেটা ক্ষমতা আসার পরই বোঝা যাবে। বা আমি বলবো যে এটা কেউ কখনোই কমাতে পারবে না, মানে পারবে না বলতে হ্যাঁ, এটা এটা তখনই পারবে যখনই সেই সমস্ত ধর্ষকদের পর্যাপ্ত পরিমাণে মানে একদম কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে, তখনই একমাত্র কমবে। কারণ যখন অন্যান্য যারা ধর্ষক আছে, যাদের চিন্তাভাবনা ধর্ষকদের মতো, তো তারা যখন এইরকম পরিকল্পনা করবে যে আজকে আমরা ওই মেয়েটার সম্মান নিয়ে খেলবো বা এরকম একটা কাজ করব, তো তখন হয়তো তারা ভাববে যে বিজেপি সরকার এসেছে ক্ষমতায়, আসার পরে এই সমস্ত মানুষরা যারা ধর্ষক তাদেরকে এই কঠিন শাস্তি দিয়েছে। তো সেইটা দেখার পরে তারা ভয় পাবে, তারা ভাববে যে যদি আমি এমনটা করি আর বাই চান্স যদি ধরা পড়ে যাই, তাহলে হয়তো আমার সঙ্গে এমনটা ঘটবে, হয়তো আমাকেও এমনটাই শাস্তি দেবে। তো এইখান থেকে হয়তো এই ধর্ষণ এটা হয়তো কিছুটা কমতে পারে এবং এখান থেকে কমবে। আর মাননীয়া যেটাকে বেশি পরিমাণে প্রশ্রয় দিয়েছেন যে ধর্ষকের শাস্তির থেকে মাননীয়া সেই মেয়েটাকে বেশি করে দোষ দিয়েছে, যে সেই মেয়েটার চরিত্রে দোষ ছিল, লাভ অ্যাফেয়ার্স ছিল, পেটে বাচ্চা ছিল, তো অনেক রকম অনেক কথা। তো এইগুলো হয়তো কিছুটা কমবে, এটুকু আশা রাখছি আমরা। তো এটা ইলেকশনের পরে আমরা ভালো বলতে পারবো বা তোমরাই দেখতে পারবে। তবে শেষ কথা একটাই যে ধর্ষণ কমানোর জন্য ধর্ষকদের শাস্তি দেওয়াটা বেশি প্রয়োজন। আর আমাদের এখানে আমাদের পশ্চিমবঙ্গে যেটা আমি বলবো, যেটা আমার চোখে দেখা, যে আইনি ব্যবস্থা বলুন বা এটা একদম ভীষণই পরিমাণে খারাপ, যেটা শুধুমাত্র আমি না, আপনারাও জানেন। তো এটা যতদিন না ঠিক হবে, ততদিন আমি মনে করি যে এই সমস্ত ধর্ষণ বলুন বা এই সমস্ত 2 নম্বরি কাজবাজ বলুন, এগুলো কমবে না। যখনই আইনি ব্যবস্থার উপর চাপ পড়বে, যখন আইনের রক্ষকরা যখন তাদের কাজটা ঠিকভাবে করবে, তখনই এই জিনিসগুলো কমার চান্স আছে, নয়তো নয়।